একটি গ্রামে বসবাস করত হুলো এবং তার পিতা মোহনলাল। হুলো অলস মনের একজন মানুষ এবং তার পিতা তাকে নিয়ে খুব ভাবে। আগো শুনছো, তুমি যে সারাদিন এমন শুয়ে থাকো, তো এভাবে কি সংসার চলে? বলো আমাকে। শোনো গিন্নি, আমি তোমাকে আগেও বলেছি এবং আবারও বলছি, আমার এসব কাজকর্ম করতে একদম মন বসে না। তাই আমি কোনো রকম কাজ করতেও চাই না, বুঝছো তুমি? সারাটা দিন এত কষ্ট করতে হয়, তাও আমার অলস ছেলেটা একটু বুঝে না আমার কত কষ্ট। একটু কাজেও সাহায্য করে না আমার ছেলেটা। এই কষ্ট আমি কোথায় রাখি? এভাবে ঘন্টার পর ঘন্টা কেটে যায়, তবুও অলসতা কাটে না হুলোর। সারাটা দিন পড়ে পড়ে ঘুমায়। দেখি এবার বাড়ি যেয়ে একটু ছেলেটাকে বুঝিয়ে দেখি। না হলে আর কি, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা তো বেঁকাতেই হবে, তাই না? ওই কিরে, কোথায় গেলি? একটা সন্ধান নিয়ে আসছি আমি। শোন বাবা, আমাদের জমিতে গুপ্তধনের সন্ধান মিলতে পারে। আমি শুনেছি আমার এক বন্ধুর কাছ থেকে, আমাদের পূর্বপুরুষেরা এগুলো মাটির নিচে জমা করে রাখতেন। বুঝছিস, আমরা যদি একটু কষ্ট করে মাটি করে দেখি তাহলে হয়তো বা পেতেও পারি। আচ্ছা বাবা, তাহলে চলো গিয়ে দেখি কি আছে সেখানে। এভাবে দিনের পর দিন চলে যায়, তবুও তাদের কাজ থামে না। হুলো মন দিয়ে কাজ করতে থাকে, যাতে গুপ্তধন পেয়েই ছেড়বে। সেজন্য হুলো এবং তার পিতা তাদের জমিতে কাজ করতেই থাকে। তার পিতা কাজ না করলেও হুলো কোনোভাবেই কাজ ছাড়ে না, গুপ্তধনের লোভে। বাবা, আমরা তো 1 মাস যাবত ধরে খুঁজছি, তাও তো আমাদের এই গুপ্তধনের কোনো সন্ধানই মিলল না। আরে বোকা ছেলে আমার, দেখতে পাচ্ছিস না আমাদের এই 1 মাসের পরিশ্রমই তো আমাদের পিছনে রয়েছে। দেখ আমাদের জমিতে কত সুন্দর ধান গজিয়েছে। এরপর থেকে হুলো কোনো সময় অলসতার কাছে যায়নি। সে সব সময় কঠোর পরিশ্রম করতে থাকে। সে কোনো সময় আর অলস থাকে না।